পপি তো তখন হ্যাভি ফিগার, হ্যাভি বডি। সাকিব খান তো তখন বাচ্চা। সাকিব ভাই এর কী নিয়ে আসছেন? কয় না, এগুলো দিয়ে ব্যায়াম করবো শরীর মরে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, কতটুকু আপেল কিনে নিয়ে আসতো, কমলা কিনে নিয়ে আসতো। তো আমরা দুজনে এক রুমে থাকতাম। পরে উনি আমার দিত খান খান ভাই, আমিও খাইতাম। আমি তাণ্ডব ছবির শুটিংয়ে গেছিলাম, অনেকদিন পর তার সঙ্গে আমার দেখা। আমি তাণ্ডব ছবিতে তার সাথেই অভিনয় করছি, এক সিকোয়েন্স। সাকিব ভাইয়া কেমন আছেন? সে মিউটে উত্তর দিল, সে আওয়াজটা পর্যন্তও করে নাই। ভাবছে যে এই নর্মাল একটা ছেলের সঙ্গে আওয়াজ করে জোর দিয়ে কি কথা বলবো, আর মিউটে বসে। তবুও আমি খুশি, এই কারণেই খুশি যে এক সময় ছিলাম, এখন সে অনেক বড় অভিনেতা, ঠিকই আছে। পপি তো তখন হ্যাভি ফিগার, হ্যাভি বডি। সাকিব খান তো তখন বাচ্চা, ছোট ছেলে, সে ফিগার টিগার মাসেল টাসেল ওরকম না। তো ওই সময়ই সে কত, দেখেন একটা হিরো মানে নিজেকে তৈরি করার জন্য কতটুকু ছিল। তখন ওই সময়ে সে বিভিন্ন ধরনের ব্যায়াম করার ইনস্ট্রুমেন্টস নিয়ে যাইতো, যেটা হাম্বল দিস্তে এরকম হাত করতো, ফিগার টিগার এরকম করতো। পরে আমি জিজ্ঞেস করছি যে সাকিব ভাই এর কী নিয়ে আসছেন? কয় না, এগুলো দিয়ে ব্যায়াম করবো শরীর মরে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, কতটুকু সিনসিয়ার আর সে কতটুকু আপগ্রেড ছিল, এটাই আমি এখন মনে করি। তখন তার বুঝি নাই, ওই সময়ে দেখা যাইতো। পরে উনি আবার ব্যায়াম ট্যায়াম করতো, করার পরে আবার আপেল কিনে নিয়ে আসতো, কমলা কিনে নিয়ে আসতো। তো আমরা দুজনে এক রুমে থাকতাম। পরে উনি আমার দিত খান খান ভাই, আমিও খাইতাম। ওনার সাথে আমি হাসতাম। আমি একবার, ও আমার একটা জিনিস দেখে খুবই হাসতো। আমি মানে টেলিভিশনে তো বিভিন্ন ধরনের বিভিন্ন থাকে, যেমন কার্টুন ছবি দেখে সে খুব হাসতো। কার্টুনটা কীরকম, যে কার্টুনে বিভিন্ন চেহারা বিভিন্ন থাকে, যেমন একটা চেহারা এরকম, তো তার চেহারা এরকম, কণ্ঠটা এরকম হয়। Die Beine des Ski, da man es Mine hier. And man in this, wanna help me, pharmacist? এই কার্টুনটার দিকে সাকিব খান এত হাসতো ওই সময়, আমার এখনও মনে পড়ে। এখন তো সে অনেক বড় অভিনেতা, ধরাছোঁয়ার অনেক বাইরে। আমি তাণ্ডব ছবির শুটিংয়ে গেছিলাম এই রাজশাহীতে। তো অনেক দিন পর তার সঙ্গে আমার দেখা। তখন আমি তো একবার ধরেই নিয়েছিলাম যে আর জীবনেও কখনো সাকিব খানের সাথে অভিনয় করা হবে না, সে অনেক দূরে চলে গেছে। আমাদের মতো এই সাধারণ শিল্পীর সাথে সে মনে হয় কোনো দিন অভিনয় হবে না, আর দেখাও হবে না। আমি আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আল্লাহ কি রহমত, আমি তাণ্ডব ছবিতে তার সাথেই অভিনয় করছি, এক সিকোয়েন্স। তবুও তখন দেখে মনে মনে ভাবি যে কত স্মৃতি ছিল ফ্ল্যাশব্যাকে। তার হয়তো মনে নাই, সে আজ আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সে কারণে অনেক বড় অভিনেতা হতে পারছে, সেলিব্রিটি হতে পারছে। হ্যাঁ, আমি বলছিলাম সাকিব ভাইয়া কেমন আছেন? সে মিউটে উত্তর দিল, সে আওয়াজটা পর্যন্তও করে নাই। ভাবছে যে এই নর্মাল একটা ছেলের সঙ্গে আওয়াজ করে জোর দিয়ে কি কথা বলবো, আর মিউটে বসে। তবুও আমি খুশি, এই কারণেই খুশি যে এক সময় ছিলাম, এখন সে অনেক বড় অভিনেতা, ঠিকই আছে।